হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এটা আমি নিয়েছি দ্য ডেইলি স্টার নিউজ পেপার থেকে। চলেন শুরু করি। ফার্স্ট অফ অল, I would like to read the sentence. After that, I'll describe the meaning by meaning in Bangla. Okay. Just let me read this sentence. Okay. Just as the Summit LNG terminal resumed feeding the national grid yesterday, Accelerate Energy's terminal went offline following another technical fault, prolonging the severe gas shortage that has stifled economic activities. এটা আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। জাস্ট কেবলমাত্র as the Summit LNG terminal, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সামিট এলএনজি টার্মিনাল, সামিট এলএনজি টার্মিনাল, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ভার্ব হচ্ছে রিজুমড, এটা হচ্ছে আমাদের ভার্ব, মানে পুনরায় আবার শুরু করা। এটা আমি ভার্বটাও দিয়ে দিই। সো জাস্ট as the Summit LNG terminal resumed, কি রিজিউম করেছে? ফিডিং দ্য ন্যাশনাল গ্রিড ইয়েস্টারডে। এটার বাংলা হচ্ছে গতকাল কেবলমাত্র সামিট এলএনজি টার্মিনাল জাতীয় গ্রিডে তাদের গ্যাস সরবরাহ এটি শুরু করে। রিজিউম অর্থ শুরু করা। হ্যাঁ, গতকালকে যখন শুরু করে তখন কি হয়? আরেকটি সাবজেক্ট আছে এখানে, এক্সিলারেট এনার্জিস টার্মিনাল, এটা একটা সাবজেক্ট। আমি এটাও কালার করে দিলাম। এক্সিলারেট এনার্জিস যে টার্মিনালটা, এটা কি হয়? ওয়েন্ট অফলাইন। ওয়েন্ট অফলাইনের বাংলা কি বন্ধুরা? ওয়েন্ট অফলাইন হতো বন্ধ হয়ে যাওয়া। এটাও কালার করে দিই। তো এটা ভার্ব, সাবজেক্ট ভার্ব জানতে পারলে আমাদের সেন্টেন্স খতম, তাহলে আমরা সেন্টেন্স বুঝতে পারবো। সো এক্সিলারেট এনার্জিস টার্মিনাল ওয়েন্ট অফলাইন মানে বন্ধ হয়ে যাওয়া। ফলোইং অ্যানাদার টেকনিক্যাল ফল্ট মানে আরেকটি কারিগরি ত্রুটির কারণে এক্সিলারেট এনার্জি টার্মিনাল বন্ধ হয়ে গেল। ঠিক আছে, বন্ধ হওয়ার কারণে কি হয়েছে? প্রলঙ্গিং দ্য সিভিয়ার গ্যাস শর্টেজ মানে তীব্র গ্যাস সংকট আবার দীর্ঘায়িত হয়েছে। দ্যাট হ্যাজ, এই একটা ভাব, দ্যাট এই সাবজেক্ট হচ্ছে দ্যাট, মানে এই সমস্যাটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এটা একটা সাবজেক্ট ধরি, সরি, এটা একটা সাবজেক্টটা কি? যে এই যে সমস্যাটা, প্রলং দ্য সিভিয়ার গ্যাস শর্টেজ, এই সমস্যাটা হ্যাজ স্টাইফেলড ইকোনমিক অ্যাক্টিভিটিস, যেটি আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস মানে আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটাকে বাধাগ্রস্ত করছে। সো আমরা দেখতেই পাচ্ছি সাবজেক্টের ভার্ব হচ্ছে এটাও আমি কালার করে দিই। এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ভার্ব, বুঝতে হবে। এখানে তিনটা সাবজেক্ট ভার্ব রয়েছে। এক হচ্ছে সামিট এলএনজি টার্মিনাল, এটার ভার্ব হচ্ছে রিজিউমড। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে এক্সিলারেট এনার্জিস টার্মিনাল, এটার ভার্ব হচ্ছে ওয়েন্ট অফলাইন। আর একটা সাবজেক্ট হচ্ছে দ্যাট, এটার ভার্ব হচ্ছে হ্যাজ স্টাইফেলড। দ্যাট হচ্ছে পূর্বের রেফারেন্স মানে প্রিভিয়াস রেফারেন্স। দ্যাটটা কি? দ্যাট হচ্ছে যেই সমস্যাটা, যে অতিরিক্ত গ্যাস সংকটের যে দীর্ঘায়িত হয়েছে, এই দীর্ঘায়িত হওয়ার কারণে হ্যাজ স্টাইফেল, যেটি ক্ষতিগ্রস্ত করছে ইকোনমিক অ্যাক্টিভিটিসকে। সো আমরা এখানে চারটা যদি আমরা ভাগ করি, যে প্রথমে আমরা স্টার্টে পর্যন্ত জানতে পারলাম যে গতকাল সামিট এলএনজি টার্মিনাল এটা তাদের সরবরাহটা শুরু করেছিল। পরবর্তীতে দেখলাম ওইটা সরবরাহ শুরু করেছে, কিন্তু এক্সিলারেট এনার্জি ত্রুটির কারণে এটা বন্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, অফলাইন অর্থ বন্ধ হয়ে যাওয়া, আর আমরা জানি অনলাইন অর্থ চালু হওয়া। এটা আমরা অনলাইন অর্থ চালু হওয়া ধরবো, আর অফলাইন অর্থ বন্ধ হয়ে যাওয়া অর্থে ধরবো। ওকে, এরপর কি হলো? যেহেতু এটা বন্ধ হয়ে গেল, এই কারণে অতিরিক্ত যে সিভিয়ার গ্যাস শর্টেজ, অতিরিক্ত মানে তীব্র গ্যাস সংকট আবার দীর্ঘায়িত হলো। প্রলঙ্গিং অর্থ দীর্ঘায়িত হওয়া, যার ফলে কি হলো? দ্যাট হ্যাজ স্টাইফেলড ইকোনমিক অ্যাক্টিভিটিস, যেটা অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করলো। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা।